বাতিল হতে পারে এসএসসি পরীক্ষার রুটিন, আসতে পারে নতুন সিদ্ধান্ত। কী নতুন সিদ্ধান্ত আসতে পারে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি সকলকে ওয়েলকাম করতেছি। মোহাম্মদ নজরুল ইসলাম। এসএসসি ২৪ ব্যাচের যেই আন্দোলন বা হচ্ছে চাওয়া পাওয়া সব কিছু বিবেচনা করে আজ সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে একটা খবর ভেসে বেড়াচ্ছে যে বাতিল হতে পারে এসএসসি পরীক্ষার রুটিন, আসতে পারে নতুন সিদ্ধান্ত। কী নতুন সিদ্ধান্ত আসবে? অনেকেই বলছে যে একদম অটো পাস। যদি অটো পাস হয়ে থেকে থাকে তবে এটা সবচেয়ে ক্ষতির কারণ এসএসসি ২৪ ব্যাচের জন্য। যদি অটো পাস হয়ে থেকে থাকে সবচেয়ে ক্ষতির কারণ ২৪ ব্যাচের জন্য। হয়তো এখন তারা অনেক খুশি হচ্ছে যে আমরা অটো পাস করতেছি, পড়তে হচ্ছে না। এটা তাদের জন্য যে কী পরিমাণ ক্ষতি এটা হয়তো তারা এখন বুঝতেছে না। আমরা আরও কয়েকটি সংবাদ মাধ্যমে দেখতে পাবো যে আসলে কী হতে চলছে। মোটামুটি অনেকগুলো সংবাদ মাধ্যমে কিন্তু আসলে এই দিকটা উঠে এসেছে যে অটো পাসের দাবি, অটো পাসের দাবি। আমি ডেইলি কম্পাস, তারপর হচ্ছে নয়া দিগন্ত সহ অনেকগুলো ইয়াতে দেখলাম যে অটো পাসের দাবি উঠে এসেছে। আমি ব্যক্তিগতভাবে আসলে এই অটো পাসের বিপক্ষে। অটো পাসের কেন বিপক্ষে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, তাহলে হয়তো বা আমার ছোটো ভাই বোনদের আছে তাও তোমরাও আসলে বুঝতে পারবা যে কেন অটো পাসটা তোমার জন্য ক্ষতিকর। এখন ধরে নিলাম আজকে তোমাদের অটো পাস দিয়ে দিল, তোমরা সবাই হচ্ছে অটো পাস করলা। এরপরে তোমাদের কাজ কী? আমাকে তোমরা একটু বোঝাও। তোমরা কি আগামী ১-২ মাসেই অ্যাডমিশন টেস্ট দিতে পারবা? মনে করো তোমাদের আজকে অটো পাস দেওয়া হলো, এখন তোমরা বেশ খুশি, সব মিষ্টি বিতরণ করতেছো। সন্ধ্যার দিকে তোমাদের কাজ কি থাকবে? যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া। এখন আগামী ১-২ মাসে কি তোমরা অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় বসতে পারবা? এরকম কোনো সিদ্ধান্ত, মানে এরকম কোনো সম্ভাবনা আছে তোমাদের? মানে সব কিছু বিবেচনা করে এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে এখনও অ্যাডমিশন টেস্ট ২৪-এর যারা ছিল গুচ্ছ, এই গুচ্ছ প্রক্রিয়ার ৩য় মেরিটের মাত্র অনলাইন নিশ্চয়ন চলতেছে গতকাল এবং আজকে। ৩য় মেরিটের অনলাইন নিশ্চয়ন চলতেছে। এটার চূড়ান্ত ভর্তি বাতিল এবং হচ্ছে চূড়ান্ত যে ভর্তির কাগজ জমা এটা বাকি আছে। একই সাথে ফিসটা বাকি আছে। এরপর ৪র্থ মেরিট সিট ফাঁকা সাপেক্ষে আসতে পারে। এর একই সাথে এটার যে চূড়ান্ত ভর্তি, এটা কোনো কবে হবে কোনো ঠিক ঠিকানা নাই। কারণ ৪০টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নাই। তো এই মুহূর্তে এই চূড়ান্ত ভর্তিটাই যখন এই সংখ্যা অনেক দেরিতে হওয়ার সম্ভাবনা, কৃষিগুচ্ছ ২৪-এর যখন পরীক্ষা হওয়ার এখনও কোনো মাধ্যম হচ্ছে হদিসই পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে তোমরা অটো পাস নিয়ে কী করবা? কিচ্ছু করবো না। মাঝখানে শুধু হচ্ছে যে পড়ার টেবিল থেকে উঠে মানে হচ্ছে যে বাতাস খেয়ে বেড়াবো উল্টাপাল্টা। মানে কোনো কাজ থাকবে না। আর যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে লাভগুলো কী দেখো? পরীক্ষা হয়ে থাকলে তুমি ভাই যেই সিরিয়াসনেস তোমাদের মধ্যে থাকবে, যেই প্রেশারটা তোমাদের মধ্যে থাকবে, যেই মনোযোগ দিয়ে তোমরা বইটা এখন পড়বা, এটা জীবনের কোনো কালে আর পড়া সম্ভব না। যারা একবার ইন্টার পাস করছে তারাই জানে যে আসলে কী লেভেলের পরিশ্রম করে ইন্টারটা পাস করতে হয়। সো তোমরা যদি অটো পাস পেয়ে যাও একদমই শুরুর দিকে, তাহলে এই যে পরিশ্রম করা একটা হচ্ছে যে পরিশ্রম করা পাওয়ার পর যে পাওয়া রেজাল্টটা, এটার যে আত্মতৃপ্তি, এই সুখটা তোমরা পাবা না। দ্বিতীয় হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা না। আমি বারবার বলছি যদি অটো পাস হয়ে থাকে, সাবজেক্ট ম্যাপিং হয়ে থাকে, তবে হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবো না। দেখা যাবে যে এই সেশনে মানে দেখা যায় ফেল করেও স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে ভর্তি করানো হচ্ছে, এরকম হতে পারে। দ্বিতীয় হচ্ছে ভাই, মর্যাদা বলতে কিছু নাই। উঠতে বসতে গালি খাবা, ছোটোদের থেকেও গালি খাবা, বড়োদের থেকেও গালি খাবা। যদি অটো পাস বা সাবজেক্ট মেকিং হয়ে থাকে, ছোটোদের থেকেও গালি খাবা, বড়োদের থেকেও গালি খাবা। মানে হচ্ছে সত্যি কথা, কোনো মূল্য থাকে না। ডিরেক্ট বলে তোমাকে অটো পাসের ব্যাস, এই জন্য তোমাদের এই অবস্থা। শিক্ষক ক্লাস নেবে, একটা কিছু বুঝবো না, তখন টিচার বলবে তোমাকে অটো পাসের ব্যাস। এমনি মানে ওটা একটা মানে ট্যাগ লাগানো হয়ে যায় যে এটা একটা অটো পাসের ব্যাস। সো এই সিদ্ধান্তগুলোর পক্ষে থাকিও না। মানে হচ্ছে যে এটা মনে মনে দোয়া করো যেন অটো পাস না হোক, অথবা দু একটা হচ্ছে যে অধ্যায় কম করে নিয়ে একটা শর্ট সিলেবাস করে পরীক্ষাটা হোক, এটা করা যেতে পারে। একটু হচ্ছে যে সিলেবাস কমে বা এরকম কিছু। কিন্তু যদি অটো পাস বা সাবজেক্ট মেকিং মানে এসএসসির সাবজেক্ট অনুযায়ী রেজাল্ট হয়, এটা সবচেয়ে ভুলের কারণ হয়ে দাঁড়াবে। কারণ তোমার এখন অটো পাস নিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবে না। অন্তত এই সালে ২৪ সালে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না তোমাদের। ২৫ সালে তোমাদের অ্যাডমিশন টেস্টের দিকে যাবে, তাহলে তুমি অটো পাস নিয়ে করবা কি ভাই? এটাই তোমরা এখন বুঝতেছো না। তোমরা অনেক খুশি, কিন্তু এটা তোমাদের জন্য সবচেয়ে ভুলের কারণ হয়ে দাঁড়াতে পারে।
অটোপাস না হোক, মেধার জয় হোক, সকলের জন্য শুভকামনা রইল।